15.5 বছরের প্রশাসনের কাছে এমন কোন হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকে বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলিফ আলিফ ওর ঠ্যাং কেটে ফেলা দরকার সরকার। বিভিন্ন মেয়েদের রোজা মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করবে। এটা মানুষ বললে গোনা হবে। 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিচে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে গিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। ওটা বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। এইটা ওর রাগ। হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার উপরে হালকা ছিল 3 বছর শেষ, মামুনুল হকের উপরে বেশি ছিল 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বসে বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এখানে সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক, কারণ শেখ মানে এই যে শায়েখ লিখেছেন না আহমদুল্লাহ রাগে, শায়েখ মানে কি? হ্যাঁ, সম্মানিত। এই ফ্যানটা বন্ধ করে দেন।